গত জুমায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রথম বিষয় তিনার নবুয়তকে বিশ্বাস করা এবং নবুয়ত বিষয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আজ আমরা রিসালতের দ্বিতীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তিনার ভালোবাসায় বিশ্বাসী হওয়া এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে সূরা নিসার 113 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মা তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক। রাসূল, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং করুণা দয়া যদি আপনার প্রতি না থাকতো, লাহাম্মা তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক, তাহলে শত্রুদের একদল আপনাকে পথভ্রষ্ট করার জন্য চাইতো। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই। তারা আপনাকে পথভ্রষ্ট করতে পারতো না, তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করত। ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা আপনাকে কিতাব এবং হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনি যা জানতেন না তা আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলার মহা অনুগ্রহ আপনার প্রতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরায়ের 1 থেকে 4 নং আয়াতে ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আপনার কল্যাণে আমি আপনার বক্ষ প্রশস্ত করে দিয়েছি। ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার থেকে ভারী বোঝা দূর করে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যে বোঝা আপনি বহন করতে কষ্ট হতো, আপনার জন্যে কষ্টদায়ক হয়ে যেত। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, মুবাশশির, আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আপনাকে আমি আল্লাহর হুকুমে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে প্রেরণ করেছি। ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আমি উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সাক্ষী রূপে সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। লিতুমিনু বিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, এবং তোমরা যাতে নবীকে সাহায্য করো এবং নবীকে সম্মান করো, নবীকে তোমরা মর্যাদা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সকল মানুষের ঊর্ধ্বে, এমনকি সকল নবীদের ঊর্ধ্বে। এজন্যই তিনাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, তিনি সকল নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎসমূহের জন্য তিনি রহমত স্বরূপ। তিনি সকল মানুষের ঊর্ধ্বে, তিনার সম্মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের নিকট তাদের জানের চেয়েও নবী তাদের নিকট ঘনিষ্ঠতর, তাদের নিকট নবী প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীগণ
মুমিনদের মাতা। আমাদের কথা কিংবা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পায়, এই বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্যে উচিত নয়, তোমাদের জন্যে সঙ্গত নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দিবে, আল্লাহর রসুলের শানে এমন কথা বলবে যে কথার কারণে তিনি কষ্ট পান। এটি তোমাদের জন্যে জায়েজ নেই। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। যদি তোমরা রসুলের শানে এমন কোনো কথা বলো, এমন কোনো কাজ করো যার কারণে রসুল কষ্ট পায়, এটা হবে তোমাদের জন্যে খুব বড় কবিরা গুনাহ। এটার কারণে তোমাদের ঈমান পর্যন্ত চলে যাবে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদার কথা তুলে ধরেছেন। এটি তিনি অহংকার করে বলেননি, বরং তিনার প্রতি যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথা তিনি উল্লেখ করেছেন, যাতে মুমিন মুসলিমরা নবীর মর্যাদা অন্তরে ধারণ করতে পারে, নবীকে ভালোবাসতে পারে। তিরমিজি শরীফের 3148 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু। যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েমের পূর্বে সকল মানুষ পুনরুত্থিত হবে, কবর থেকে উঠবে, তখন সর্বপ্রথম কে উঠবে? রাসূল বলছেন, আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু। যখন সকল মানুষ পুনরুত্থিত হবে, সর্বপ্রথম আমি কবর থেকে উঠব। এটি রাসূলের মর্যাদা। ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াকাদু। যখন মানুষ হাজিরা দিবে, উপস্থিত হবে, তখন আমি সকলের পক্ষ থেকে খুতবা প্রদান করব, আলোচনা করব। এটি রাসূলের মর্যাদা। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। যখন সকল মানুষ নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, তখন সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিবেন। এটি রাসূলের মর্যাদা। লিওয়াউল হামদি ইয়াউমা ইযিন বিয়াদি। রাসূল বলেন, সেদিন প্রশংসার পতাকা, প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। ওয়া আনা আকরামু ওয়ালিদা আদামা আলা রব্বি ওয়ালা ফখরা। বনি আদমের মধ্যে, আদম সন্তানদের মধ্যে আমি সবচেয়ে সম্মানিত। ওয়ালা ফখরা, এটা আমার অহংকার নয়, এটি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসাবে দান করেছেন। সহিহ মুসলিমের 2278 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সরদার থাকব, নেতা থাকব। আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়াল শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। সর্বপ্রথম আমি কবর থেকে উঠব, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, এবং সর্বপ্রথম আমার সুপারিশেই আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান করব, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তিনাকে মর্যাদা দিব। এই সম্মান এবং মর্যাদা দিতে গিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কোরআনুল কারিমে যেভাবে আমাদেরকে সম্মান করার জন্য বলেছেন, রাসূল হাদিসে আমাদেরকে যেভাবে সম্মান করার জন্য বলেছেন, সেভাবে আমরা সম্মান করব, বাড়াবাড়ি করা যাবে না। এই ব্যাপারে রাসূল সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। তোমরা আমাকে এমনভাবে সম্মান করো না যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাসারারা সম্মান করেছিল। তারা সম্মান করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে দিয়েছে। রাসূল বলছেন, ফাইন্নামা আনা আবদুহু। আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু। তোমরা বলবে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া মুহাম্মদ ইয়া সাইয়্যিদানা
ওয়া ইবনা সাইয়্যিদিনা ওয়া খায়রানা ওয়া ইবনা খায়রিনা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি আমাদের সরদার, আমাদের সরদারের সন্তান, তুমি আমাদের থেকে সবচেয়ে সর্বোত্তম এবং তুমি আমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তির সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো। ওয়ালা ইয়াস্তাহযিয়ান্নাকুমুশ শাইতান, যেন তোমাদেরকে শয়তান ভুল পথে পরিচালনা করতে না পারে। আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর কসম, আমি পছন্দ করি না যে তোমরা আমাকে মর্যাদা দিতে দিতে এমন স্থানে নিয়ে যাবে যেখানে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দেননি। এটা রাসূল পছন্দ করেন না। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ তাআলার পরে আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আমরা যদি আল্লাহ তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাযী নফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে তার পিতামাতা এবং সন্তানদের থেকে আমাকে বেশি মহব্বত করবে না। তাহলে পিতামাতা এবং সন্তানদের থেকে কাকে বেশি মহব্বত করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। অন্য হাদিসে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোন ব্যক্তি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার নিজের পিতামাতা এবং সন্তান সন্ততি এবং ওয়ান নাসি আজমাইন, সকল মানুষদের থেকে আমাকে বেশি মহব্বত করবে না। তাহলে সবচেয়ে বেশি, সকল মানুষ থেকে বেশি কাকে মহব্বত করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি নিজের জান থেকেও রাসূলকে মহব্বত করতে হবে। নিজের জান থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, রাসূল, আমি আমার নিজেকে ছাড়া দুনিয়ার সকল জিনিস এবং সকল মানুষ থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। রাসূল বললেন, লা ওয়াল্লাযী নফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নফসিক, ওমর, হলো না ওই সত্তার কসম যার হাতে আমার জান, তুমি যতক্ষণ না আমাকে তোমার নিজের জান থেকেও বেশি মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, এখন আমি আমার জান থেকেও আপনাকে বেশি মহব্বত করি। রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছ। তাহলে আমাদের জান থেকেও আমরা কাকে বেশি মহব্বত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করব। মহব্বত করা, ভালোবাসা, এটি শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। শুধু অন্তর দিয়ে মহব্বত করলে হবে না, কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল যেভাবে কথা বলেছেন সেভাবে আমাদেরকে কথা বলতে হবে। রাসূল যেভাবে ইবাদত করার জন্য বলেছেন সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। রাসূল যেভাবে আমাদেরকে চরিত্র গঠন করার জন্য বলেছেন সেভাবে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকেও ভালোবাসার জন্য তৌফিক দান করুক।